এনবিআর থেকে অডিট নোটিশে কি করবেন জানেন? অনেক করদাতাই মনে করেন আমি তো নিয়মিত ট্যাক্স দেই, আমার রিটার্ন আবার অডিটে যাবে কেন? কিন্তু বর্তমানে জাতীয় রাজস্ব বোর্ড নতুন রিস্ক বেস সিস্টেম ব্যবহার করে আয়কর রিটার্ন অডিটের জন্য নির্বাচন করছে। অর্থাৎ এখন আর শুধুমাত্র র্যান্ডম বা লটারি ভিত্তিতে অডিট হয় না, আপনার আয়, ব্যয়, সম্পদ, লেনদেন ও রিটার্নের তথ্য বিশ্লেষণ করেই ঝুঁকি নির্ধারণ করা হয়। 2023-24 করবর্ষে আয়কর আইন 2023-এর ধারা 182 অনুযায়ী এনবিআর ঝুঁকি ব্যবস্থাপনা ভিত্তিক পদ্ধতিতে রিটার্ন অডিটের জন্য নির্বাচন করে থাকে। চলতি 2023-24 করবর্ষে প্রায় 72,341টি আয়কর রিটার্ন অডিটের জন্য নির্বাচিত হয়েছে। তাহলে একজন সচেতন করদাতা হিসেবে আপনার কি জানা জরুরি? চলুন ধাপে ধাপে জেনে নেওয়া যাক। অডিট নির্বাচন কিভাবে হয়? আগের মতো এলোমেলো ভাবে নয়, এখন এনবিআর স্বয়ংক্রিয় রিস্ক বেস সিস্টেম ব্যবহার করছে। যদি কোনো করদাতা রিটার্নে আয় ব্যয়ের অসামঞ্জস্য, অস্বাভাবিক লেনদেন, সম্পত্তি তথ্যের পার্থক্য অথবা সন্দেহজনক আর্থিক তথ্য পাওয়া যায়, তাহলে সেই রিটার্ন অডিটের জন্য নির্বাচিত হতে পারে। অর্থাৎ উচ্চ পরিমাণ ব্যাংক লেনদেন, আয় কম দেখিয়ে সম্পদ বৃদ্ধি, অসামঞ্জস্যপূর্ণ ব্যয়, বিনিয়োগ ও আয়ের তথ্যের অমিল, এসব বিষয় অডিট নির্বাচনের কারণ হতে পারে। অডিট কখন হতে পারে? সাধারণত রিটার্ন জমা দেওয়ার পরবর্তী 2 বছরের মধ্যে যে কোনো সময় অডিটের জন্য নির্বাচন করা হতে পারে। অনেকে মনে করেন রিটার্ন জমা দিলেই দায়িত্ব শেষ, কিন্তু বাস্তবে এনবিআর পরবর্তীতে রিটার্ন যাচাই করতে পারে। যদি আপনার রিটার্ন অডিটে নির্বাচিত হয়, তাহলে কর বিভাগ থেকে আনুষ্ঠানিকভাবে নোটিশ পাঠানো হবে। এরপর প্রয়োজন হতে পারে ব্যাংক স্টেটমেন্ট, আয় ব্যয়ের হিসাব, ক্রয় বিক্রয়ের রসিদ, ব্যবসায়িক হিসাবপত্র, বিনিয়োগ সংক্রান্ত তথ্য, সম্পদের কাগজপত্র, ঋণ ও দায় সংক্রান্ত তথ্য। তাই শুরু থেকে সব ডকুমেন্ট সঠিকভাবে সংরক্ষণ করা অত্যন্ত জরুরি। এখন কিভাবে জানবেন আপনার রিটার্ন অডিটে গেছে? এনবিআর এর ওয়েবসাইটে অডিট লিস্ট দেওয়া আছে, সেখান থেকে খুব সহজেই ডাউনলোড করে আপনার টিন নম্বর দিয়ে সার্চ দিলে আপনি লিস্টে আছেন কিনা জানতে পারবেন। অথবা সংশ্লিষ্ট কর সার্কেল অফিসে যোগাযোগ করতে পারেন। আতঙ্কিত হবেন না, অডিট মানে অপরাধ, এটি একটি নিয়মিত যাচাই প্রক্রিয়া। সময় মতো নোটিশের জবাব দিন, বিলম্ব করলে অপ্রয়োজনীয় জটিলতা তৈরি হতে পারে। প্রয়োজনীয় নথি প্রস্তুত রাখুন, সব আর্থিক তথ্য, আয় ব্যয়ের হিসাব ও প্রমাণপত্র গুছিয়ে রাখুন। প্রয়োজনে একজন ট্যাক্স প্র্যাকটিশনার বা ট্যাক্স কনসালটেন্টের পরামর্শ নিন, এতে প্রক্রিয়াটি আরো সহজ হবে। মনে রাখবেন, সঠিক তথ্য দিয়ে রিটার্ন দাখিল এবং প্রয়োজনীয় নথি সংরক্ষণই আপনাকে অডিট সংক্রান্ত ঝুঁকি থেকে নিরাপদ রাখতে পারে। সচেতন থাকুন, নিয়ম মেনে চলুন, কর সংক্রান্ত জটিলতা এড়িয়ে যান। ভালো থাকবেন, খোদা হাফেজ। দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে।